আমি আল্লাহর একটা নাম আছে গফফার, আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। আমি আল্লাহর থেকে দয়াময় আর ক্ষমাশীল কেউ নাই। ও বান্দি শুনো, তুই যেহেতু আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছস, যা যা তোর স্বামীরে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে তোর স্বামীরেও আমি একটা জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এই যে স্ত্রীর সুপারিশের স্বামী জান্নাতের টিকিট পাইছে, কথা ঠিক কিনা বলেন? হাসান বসরির চিন্তা এইটা না? মনে আসেনি আপনাকে যে বিয়া কইরা স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করব না, তিনার ইচ্ছা হইল আমি হাসান বসরির আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি রাবেয়ারে যদি বিয়া করতারি, সে তো নেককার, সে যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করে, হইতে পারে আল্লাহ তার দরখাস্তের উসিলায় আমারেও জান্নাতের টিকিট দিয়ে দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাবেয়া কি কয় শুনেন। রাবেয়া আবার ডাক দিয়া কয়, আপনার মতো এমন একজন বড় ওলি, কারণ তিনি কে ছিলেন? আমাদের একজন আম্মাজান ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী। তিনার একজন বান্দি ছিল, ওই বান্দির সন্তান হইল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ছোট্ট বাচ্চা, তখন তিনার মা যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ করতেন, তখন আল্লাহর পয়গম্বরের স্ত্রীর কাছে তিনার বাচ্চা হাসান বসরিরে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো বাচ্চাদের একটা স্বভাব আছে, দেখবেন যখন খিদা লাগে তখন কান্দে, কথা ঠিক কিনা বলেন? যখন কান্দে ছোট্ট বাচ্চারে দুধ ব্যতীত আর কিচ্ছু দিয়ে থামানো যায় না। বুঝতেছেন সকলেই কথা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে লেখে, হাসান বসরি যখন কাঁদতো তখন তিনাকে তো থামাইতে হবে, কারণ তার মা করতেছে কাজ, তার মাও এখন দুধ দিতে পারবে না। তিনি কি করতেন? হাসান বসরিরে তার স্তনে দুধ খাওয়ানোর জন্য মুখটা লাগায়া দিতেন, কিন্তু উম্মে সালমার স্তনে তো দুধ ছিল না। আল্লাহর কি কুদরত, কিতাবের মধ্যে লেখে হাসান বসরি মুখ লাগাইতে দেরি হইত, দুধ জোয়ার হইতে দেরি হইত। তিনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনাদের দুজনের উস্তাদ ছিল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে চিন্তা করেন, তিনি কি ছোট আলেম না অনেক বড় আলেম? অনেক বড় আলেম। আপনার মতো এত বড় একজন আলেম আমাকে বিয়ে করবেন, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি হাফসির মানুষ, কালো, আবার নাক মোটা, চোখের সেন্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, আবার মনে করেন আমি বিধবা, আমার আরেকটা বিয়েও হয়েছিল, আমার বাচ্চাও আছে, আমি আবার মানুষের বাড়িতে কাজকর্ম করি, আমারে আপনি বিয়ে করবেন, আমার তো কোনো যোগ্যতা নাই। হাসান বসরির এবার রাবিয়া ডাক দিয়া কয়, বিয়া বইতে রাজি আছি, তবে চারটা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। আপনি যদি আমার এই চারটা চিন্তা দূর করতে পারেন, আপনার কাছে আমি বিয়া বইতে রাজি আছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া গো, তোমার আবার কিসের চিন্তা? এবার রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, এক নাম্বার চিন্তা, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এরে যুবক ভাই, এরে পর্দার আড়ালের মা, ভালো করে বুঝবেন গো মা, তিনি কত বড় একজন ওলি এবং বুজুর্গ, এরপরেও তার ভিতরে মরণের ভয়। এরে ভাই, এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া গো, তুমি যেই কথাটা বলেছ, তুমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবা কিনা গো, এই গ্যারান্টি আমি কিভাবে দিব? এই চিন্তাই তো আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। এবার রাবিয়ার ডাক দিয়া কয়, দ্বিতীয় চিন্তার কথা বলো। রাবিয়া ডাক দিয়া কয়,
হাসান বসরি গো, দ্বিতীয় চিন্তাটা হলো আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলা চলে যাবে, তখন দুইজন ফেরেশতা আসবে আমারে সওয়াল জব করার জন্য। আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা আমা দীনুকা আমান নবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার রব কি, তোমার নবী কি? ও হাসান বসরি গো, এই কবরের প্রশ্ন আমি দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এরে গোপালগঞ্জের মানুষ, ভালো করে কথাগুলো শিখার নিয়তে বুঝবেন, আমল করার নিয়তে শুনবেন। এবার হাসান বসরি কয় 3 নাম্বার কথা বলেন। 3 নাম্বার চিন্তাটা কি? এবার তিনি কোরআনের আয়াত শোনায়া দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তিনি ডাক দিয়া কয় হাসরের ময়দানে আল্লাহ 2টা দল বানাবেন, একটা দল হইল জান্নাতি আর একটা দল হইল জাহান্নামী। দল হবে কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব গো, এই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। জোরে বলতেন না আল্লাহু আকবার। তাদের দিলে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, তাদের এমন ভয় তাদের ভিতরে ছিল রে ভাই, সব সময় তাদের ভিতরে চিন্তা ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই ভয়গুলো আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন। হইতে দেরি কিন্তু জান্নাতের টিকিট দিতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশে তো এমন কিছু ভণ্ড ফির আছে। সবাই কি ভণ্ড না ভালো আছে না নাই? আমার হাতের দিকে সবাই তাকান, তাকাইছেন? ডান হাত সকলেই তুলেন, সকলেই ডান হাত তুলেন, তুলছেন? আঙ্গুলগুলো এরকম আমার মতো ছত্রায় দেন, দিছেন? হাতের 5টা আঙ্গুল আছে না নাই? হাতের 5টা আঙ্গুল কি সমান না উঁচা নিচা আছে? আছে না নাই? তে সবাই যে ভালো পীর তা না, কিছু পীর আছে যে ধর্মের নামে ব্যবসা করে খায়। কথা ঠিক কিনা বলেন? যারা অল্প কিছু টাকা পয়সার লোভে জান্নাতের টিকিট দিতে দ্বিধা করে না। কথা ঠিক কিনা বলেন? যেখানে নবী সহজে কাউকে জান্নাতের টিকিট দিতে সাহস পায় নাই আল্লাহর হুকুম ছাড়া, সেখানে আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড মৌলবী আছে, যেইগুলা তারা সরাসরি জান্নাতের টিকিট বিক্রি করে। আছে না নাই? কয় আমার দরবারে আসতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। আছে না নাই? আবার বলে যে আমার দরবারে যদি গরু নিয়ে আসতে পারো, ছাগল নিয়ে আসতে পারো, লাউ নিয়ে আসতে পারো, টাকা পয়সা নিয়ে আসতে পারো, আসতে দেরি, মুরিদ হইতে দেরি, জান্নাতে ঢুকাইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? এইগুলা সত্য না মিথ্যা? এই জন্য ভণ্ড পীর হইতে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? ভালো হক্কানি আল্লাহওয়ালা যারা, তাদের কাছে আমাদের যাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এমন একজন ভণ্ড পীর, অনেক হুজুররাই তো আছে মনে করেন যে গান গায়। কি গান? কয় দিবানিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, হাইরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, দিবানিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, হাইরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম মক্কা মদিনা। আছে না নাই? এই হুজুর যখন এই গান গায় তখন এক শ্রোতা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই হুজুর আমি আমনেরও চিনি, আমনের বাপেরও চিনি, আমনের দাদারেও চিনি, আমনের বাড়ি ঘরও চিনি। হুজুর ডাক দিয়ে কই চিনস তো কি হইছে? আপনি যে গান গাইছেন মক্কা মদিনায় যাওয়ার লাগি আমনের অন্তরে জ্বালা,
আপনার যে সম্পত্তি আছে এনতে যদি আপনি 5% সম্পত্তি বিক্রি করেন, মক্কা মদিনা একবার না 5 বার যাইবেন আর আইবেন। কথা ঠিক কিনা বলেন? কয় আমগরে মজা লাগান, এমন গান গায়েন না যে গানের অর্থ ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? তো এমন একজন শিক্ষিত মুরিদ একজন ফির সাহেবের কাছে মুরিদ হইছে। তো ফির সাহেবরা তো দেখবেন দরবারে ফ্যাট মুডা করে বয়ে থাকে। কথা ঠিক কিনা বলেন? বন্ড ফির যেগুলো আছে খাইতে খাইতে ফেট ফাউ যাওয়ার আগে ফেট চলে। কথা ঠিক কিনা বলেন? এখন মুরিদ হওয়ার পরে খুব ভালো করে বুঝেন, কি বুঝাইতে চাইতেছি সেটা বুঝেন। এবার মুরিদ গিয়া বাবারে কয়, আব্বা জান, আমনের শৈলে আমি যখন আমনের কাছে মুরিদ হইছিলাম দেখছিলাম এত সুন্দর মোটা তাজা, কিন্তু এখন ইদানিং দেখতেছি আমনের শরীরে শুকায়া যাইতেছে। মুরিদ রে ডাক দিয়া কয়, তুই তো একটা ব্যাককল, কিছু বুঝস না, কেন লাগে যে আমার শরীর শুকাইতেছে এটা বুঝস? বাবা জান বুঝি না তো। দেখবেন এই সমস্ত লোকেরা নিজের বাপ মারে সুন্দর করে বাপ মা ডাকে না, ফির সাবরে গিয়ে এমন সুন্দর করে বাপ মা ডাকে। কথা ঠিক কিনা বলেন? নিজের বাপ মারে বৎসরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ায় না, কিন্তু ফির সাহেবের কাছে গরু লয়ে যায়। আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন সবচাইতে বড় পীর হইল তোমার মা বাবা। তোমার মা বাবাকে আগে খেদমত করো, এরপরে হইল হক্কানি পীরের কাছে যাইবা। কথা ঠিক কিনা বলেন? মা বাবার চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এবার কয়, তুই তো বুঝস না কিছু। হুজুর কি বুঝি না বাবাজান বলেন? কয়, তগো চিন্তায় আমার শরীর শুকাইতেছে। আচ্ছা, কথাটা কি বালা কইছে না খারাপ কইছে? এখন কয়, বাবাজান কি চিন্তা আমগো লাগে করেন? তগো লাগে কি চিন্তা করি? ফুলসিরাতের যে একটা রাস্তা আছে এটার খবর জানোস? বাবাজান শুনছিলাম তো হুজুর গো মুখে। খালি শুনবেই, তগরে লইয়া তুই ফুলসিরাতের বীজ আমার ভার হইতেইব। কার ভার হইতেইব? আমার। এই চিন্তা আমার। এই জন্য প্রতিদিন আমি একবার না ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করি। কয়বার হাফ ডাউন করে? কয় প্রতিদিন এই চিন্তায় আমি 2 বার ফুলসিরাতের ব্রিজ হাফ ডাউন করি। আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করতেছি যাতে তগরে লইয়া সহজে জান্নাতের ভিতরে ঢোকা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? এখন মুরিদটা ছিল কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এখন মুরিদ তো বুঝে লাইছে যে ফুলসিরাতের ব্রিজ পার হইব, এখনো সে মরেই নাই, হাসরের ময়দানও কায়াম হয় নাই। এখন বেটা বুঝে লাইছে ফেসটা। এবার কয়, বাবা জান আপনি এত চিন্তা আমগো লাগে করেন, তাইলে আমনেরে আমি আর কোনো কিছুতে বাধ্যমু না। আমার সম্পদের অভাব নাই, 10 কাঠা সম্পত্তি আমি আমনের নামে লিখে দিয়ে দিলাম। আপনি খালি আমার সাথে যাইবেন, সম্পদটা বুঝাইয়া দেন, এরপরে দলিল সবকিছু হয়ে যাইব, আপনি এটা যা মন চাই তা করবেন। এবার ফির সাহেব মনে মনে কয়, এইটাই তো আমি চাইছিলাম। এমন ভণ্ড পীর সমাজে আছে না নাই? মুরিদকে ফুসলায়া টুসলায়া কেমনে তাদের টাকা নিবে, কেমনে তাদের সম্পদ নিবে, কেমনে তাদের থেকে সম্পদের লুট করা যাবে, এই সিস্টেম কইরা আজকে ভণ্ড পীরগুলা আজকে মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। আমি বলতে চাই, ভণ্ড পীর যারা আছো ভালো করে শুনে রাখো, মানুষের ঈমান নিয়ে খেলা করার আর সুযোগ নাই। ভণ্ড পীর যারা আছো এখনো যদি ভালো না হও, কুরআন সুন্নাহ অনুযায়ী না চলো, তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের আস্তানাগুলি ভেঙে দেওয়া হবে। এই ভণ্ড পীরের জায়গা এই সোনার বাংলায়, এই শেখ হাসিনার বাংলায় দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দেশে এই ভণ্ড পীরের জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না। আমি মাদ্রাসার ছাত্ররা কই দূরে থাকলে হইব, কাছে আইতে হইব। দূরে থেকে দাঁড়ায় থেকে তো লাভ নাই, কাছে আসেন। বুঝি না, ওলামায়ে কেরাম কাছে আসেন, আলোচনা কাছে আসেন সবাই। তাহলে এই ভণ্ড পীর হইতে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? শুনেন ভালো করে। এবার ফির সাহেবরে কি কইছে যে আসেন আপনারা সম্পদ বুঝাইয়া দেই। এবার মনে করেন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার রেডি যে ফির সাহেবরে এমন একটা সাইজ করমু। আপনাদের এলাকায়
জমি জামা আছে না নাই, ফেক কাদা জমির মধ্যে আছে না নাই। এখন ওই মুরিদ তো চিন্না লাইছে যে হে তো আসল ফির না হইলো বন্ড ফির, কথা ঠিক কিনা বলেন? বন্ড ফির না হইলো তো এই কথা কইতারে না, কারণ নবীজি নিজেই কইছে আমারই ভয় হয় আল্লাহ যদি আমারে দয়া না করে তাহলে আমি জান্নাতে যাইতে পারবো কিনা, কথা ঠিক কিনা বলেন? আর ওই ফিরে কয় হে বলি প্রতিদিন ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করে। চিন্তা করছেন অবস্থাটা? এবার আয়েন সম্পদ বুঝাই দিব। এখন সম্পদের লুবে বড় ফ্যাট লইয়া তো আর আত্মারে না, এরপরেও কি করব, গেছে সম্পদ বুঝে নেওয়ার জন্য। এখন আইল দিয়া যখন হাঁটে, মুড়িদে তো জানে কোথায় ফেক কাদা আছে, এরপরে মুড়িদে ফেক কাদা ফার হইয়া গিয়া ফিসাব তো আর জানে না এন বড় গাতা আছে। ফিসাব যখন ফাড়া দিছে অর্ধেকটা কমর উস্তুরি ডাইবে গেছে গা। কবর উস্তুরি যখন ডাবছে তখন ফিসাবটা এই মুরিদের মুরিদ বেয়াদব মুরিদ, আমি তো ডাইবে যাইতেছি তাড়াতাড়ি আয়। ফিসাব হুজুর আপনি না ফুলসিরাতের রাস্তা প্রতিদিন 2 বার হাফ ডাউন করেন? ওই ফুলসিরাতের ব্রিজের রাস্তা উলামায়ে কেরামের কাছে শুনেছি চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আমাবস্যার রাত্রের চাইতেও অন্ধকার, নিচে থাকবে জাহান্নামের আগুন। তাহলে ওই রাস্তা যদি আপনি প্রতিদিন 2 বার হাফ ডাউন করতে পারেন, আমার ক্ষেতের আইল তো চুলের চাইতেও চিকন না, আমার ক্ষেতের আইল তো আমাবস্যার রাত্রের চাইতেও অন্ধকার না, আমার ক্ষেতের আইল তো এমন না যে নিচে আগুন আছে, নিচে এমন কোন অবস্থা আছে, না না এমন কিছু তো না। তাহলে আপনি এই আইল দিয়া কেড়ে যাইতে পারেন না। আমার আর বুঝার বাকি নেই, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড আর কেউ হইতে পারে না। যদি কথা বলেন অর্ধেকটা ডাবছেন, বাকি অর্ধেকটাও এসে ডাবাইয়া ফেলবো, কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীরকে এইভাবেই সাইজ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো সকলে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে হাসান বসরি কি এমন জাতের পীর না ভালো পীর? তাহলে এখন ভালো করে বুঝেন। সে বলে রাবেয়া রে আমি তোমার চিন্তা কিভাবে দূর করব, আমি নিজেই তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম সাকসেসফুল ওই ব্যক্তি যার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার যাদের ভিতরে চিন্তা থাকবে না, 2 নাম্বার যাদের ভিতরে ভয় থাকবে না। কি থাকবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ভয় থাকবে না। এমন কেউ আছে যাদের ভিতরে ভয় নাই? এমন কেউ নাই। এখন আসেন 3 নাম্বার, খুব সময় কম এই জন্য একদম সংক্ষেপ। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার মানুষের মনে যা চাই তাই করবে। মানুষের মনে যা চাই তাই করবে। আচ্ছা বলেন, মানুষের মনে তো কত কিছুই চায়, কিন্তু সব কি সে করতে পারে? এখন শুনেন ভালোভাবে, মানুষের মনে কি দেখবেন অধিকাংশ মহিলা, এখন তো ডিজিটাল যুগ, ফেসবুকে কি করে সেলফি তুলে, আছে না নাই? এই যুবকরা কথা কও না কেন, আছে না নাই? আবার সেলফি মুখ বেহায়া, শরীর বেহায়া, গাল বেহায়া, কত ভাই যে সেলফি তুলে, এমনে হেমনে হেমনে সেলফি তুললে আর পরে স্ট্যাটাসের মধ্যে লেখে বন্ধুরা আমারে কেমন লাগতাছে সুন্দর কইরা কমেন্টে জানাবেন। এই যুবকরা কথা বলো ঠিক কিনা? এই সমস্ত মেয়েরা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এদের মতো বেহায়া নির্লজ্জ আর সমাজের মধ্যে কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে মহিলারা সুন্দর হতে চায়। আল্লাহ কোরআনে সরাসরি ডাক দিয়া কয় অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা পর্দাইতা হও, পর্দা থেকে সইরো না। তাহলে আমি আল্লাহ কেমন সৌন্দর্য দান করব? যদি পর্দায় থেকে আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো, এমন সৌন্দর্য তোমাদেরকে দান করব। নবী আবার জানায় দেয় যে 70,000 জান্নাতি হুরের যে সৌন্দর্য হবে, এর চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ একটা নারীকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ যে বলছেন 4টা কর্মসূচি, যারা মানবে তারা সাকসেসফুল। তাহলে তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইতে হইলে গুণ লাগবে কয়টা? 3টা। 1 নাম্বার গুণের নাম যাদের ভিতরে চিন্তা থাকবে না। সবাই বলতে হবে 1 নাম্বার গুণ কি? মাশাআল্লাহ, যাদের ভিতরে চিন্তা থাকবে না। 2 নাম্বার গুণ যাদের ভিতরে ভয় থাকবে না। 3 নাম্বার গুণ মনে যা চাই তাই করবে। সংক্ষেপ করলাম। এখন শুনেন,
এই তিনটা গুণ দুনিয়ার কারো মধ্যে কি আমরা পেয়েছি? দেখলাম নবী, পাই নাই। দেখলাম সাহাবায়ে কেরাম, পাই নাই। দেখলাম ওলি, পাই নাই। এখন শুনেন, তাহলে কোথায় এই তিনটা গুণের অধিকারী হবে? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, সূরা আরাফে আল্লাহ ডাক দিয়া কয়, ভালো করে শুনেন, কোরআন খুইলা দেখবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পরে তোমার কোনো চিন্তাও থাকবে না, তোমার কোনো ভয়ও থাকবে না। আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কয়টা গুণ পাইলাম? দুইটা গুণ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাকসেসফুল তারা যাদের ভিতরে চিন্তা থাকবে না। আল্লাহ বলে জান্নাতে গেলে কোনো চিন্তা নাই, জান্নাতে গেলে কোনো ভয়ও নাই। এখন রইছে একটা, মনে যা চাই তাই করবে। খুলেন কোরআনে কারীম, দেখেন হামিম আস-সিজদায় আল্লাহ সুন্দর কইরা বলে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাতের ভিতরে যখন ঢুকবা, তোমাদের মনে যা চায় তোমরা তাই করতে পারবা। এখন মানুষের মনে কি চায়? সে যেন বুড়া না হয়। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা, বুড়া মানুষ তো আমি আল্লাহ জান্নাতে ঢুকাইবই না। সুবহানাল্লাহ! বুড়া মানুষ আল্লাহ জান্নাতে দিবেন না। এখন বুড়া যারা আছে চিন্তাই হয়ে গেছে গা, চিন্তার কোনো কারণ নাই। শুনেন, নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ যখন জান্নাতে দিবেন, একটা ঝর্ণার মধ্যে গোসল করাইবেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, যাদের যা বয়স কমতেছে না বাড়তেছে, কিন্তু ওই ঝর্ণার ভিতরে গোসল করার পর 100 বছরের বৃদ্ধাও যদি হয় রে ভাই, 33 বছরের যুবক হয়ে যাবে। শুধু যুবক হয়ে যাওয়ার পর আর কোনোদিন বুড়া হবে না। 1 নাম্বার গুণ আল্লাহ দিবেন। 2 নাম্বার, এমন সৌন্দর্য দিবেন রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর ছিল রে ভাই, জান্নাতি এক একটা পুরুষকে আল্লাহ এই সৌন্দর্য দান করে দিবে। 3 নাম্বার গুণ আল্লাহ দিবেন। নবী ডাক দিয়া কয়, 3 নাম্বার গুণ দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যেমন সুন্দর, তিনি যখন কিতাব তালিম দিতেন, সমুদ্রের মাছগুলা আইসা কিতাব তালিম শুনতো। এমন কণ্ঠ ছিল রে ভাই। জান্নাতের ভিতরে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবেন। 4 নাম্বার নেয়ামত আল্লাহ দিবেন, এমন আখলাক দিবেন রে ভাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র যেমন ছিল, আল্লাহ জান্নাতের ভিতরে নবীর আদর্শ প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকাইয়া দিবে। এখন মানুষের মন চায় বুড়া যেন না হই, জান্নাতের ভিতরে মানুষ বুড়া হবে না। মানুষের মন চায় মরণ যেন না হয়, জান্নাতের ভিতরে আল্লাহ মরণ দিবেন না, মরণকে জবাই করে দিবেন, আর কোনো মরণ হবে না। মানুষের মন চায় আমি যেন প্রতিদিন একটা কইরা বিয়া করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এরে যুবক, টেনশন করিস না, চরিত্রটা ঠিক রাখবি, জান্নাতে আসতে দেরি। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি তুই জান্নাতে আসো, তুমি মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতি বানানোর পর নিম্নে 70,000 বউ দিয়া দিমু। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে যখন ঘুরতে যাইবা, একটা আপেল গাছ পাইবা। আপেল গাছ পাওয়ার পর দেখবা সুন্দর আপেল, দুনিয়ার কোনো সাধারণ আপেল নয়, একটা আপেল হবে 12 মণ ওজনের। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 12 মণ ওজনের আপেল। আপেলটা যখন ভাঙবা, ভাঙ্গার পরে দেখবা সুন্দরী একটা বধূ, লাল শাড়ি মাথায় ঘুমটা দিয়া বসে আছে। আল্লাহর পয়গম্বর
কয় বান্দা তখন সুবহানাল্লাহ বইলা চিৎকার মারবে, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে সুবহানাল্লাহ কয়ে চিৎকার দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোর চরিত্র ঠিক রাখার কারণে তোর জন্যই বউটা রাখছি, যা তোর বাড়ির মধ্যে লইয়া যা। তাহলে জান্নাতের ভিতরে বউ দিবেন নিম্নে কয়টা? 70,000। ভালো করে বুঝবেন। কিন্তু এই যে নেয়ামতগুলার কথা বললাম, এইগুলা পাইতে হইলে কর্মসূচি মানতে হবে কয়টা? এতক্ষণের আলোচনা এইটা বুঝলেন, কয়টা মানতে হইব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ও গোপালগঞ্জের লোক, ভালো করে বুঝবেন, কর্মসূচি মানতে হবে কয়টা? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। হইছে না ভাই? জোরসে বলো। 1 নাম্বার, আল্লাহ ডাক দিয়া কয় 1 নাম্বার আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধানও মানতে হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলবো, নাস্তিকরা আল্লাহরে মানে না, তারা জান্নাত পাবে না, ঠিক কি না? 2 নাম্বার, আল্লাহ কর্মসূচি দিয়েছেন, শুধু আমি আল্লাহকে মানলে হবে না, আমার রসুলকেও মানতে হবে। ও রসুলাহু, আমার রসুলকে মানতে হবে, রসুলের তরিকা মানতে হবে। যারা শুধু আল্লাহকে বিশ্বাস করবে, আপনার আমার নবীকে শেষ নবী মানবে না, তারাও জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? যারা নবীকে মানবে না তারা জান্নাত পাবে না। কাদিয়ানীরা নবীকে মানে না, তারা মুসলমান না, কথা ঠিক কিনা বলেন? আমাদের উলামায়ে কেরাম আজকে এই স্লোগানটা সারা বাংলাদেশের মধ্যে ঘুরে দেয়, কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীরে মানে না, তারা কোনোদিন মুসলিম দাবি নিজেরে করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য গোপালগঞ্জবাসী আজকে এই স্লোগান দিয়ে যাইতে চাই যে কাদিয়ানীরা যে কাফের, এই ঘোষণা সংসদে আইন জারি করতে হবে, কথা ঠিক কিনা বলেন? মাননীয় সরকারের এলাকায় গোপালগঞ্জ, মাননীয় সরকারের কাছে আমরা আবদার জানাই, যেহেতু আমাদের সরকার, আমরা আবদার জানাইতেই পারি, কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা নবীকে মানে না, আল্লাহ বলছেন যে আমার নবীকে মানে না, সে মুসলমান হইতে পারে না, সে জান্নাত পাবে না। এই জন্য মাননীয় সরকারের কাছে আবদার জানাই, কাদিয়ানীরা যে কাফের, মুসলমান না, এটা সংসদে ঘোষণা দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। স্লোগানও দিতে পারেন না, মেয়ে কি যুদ্ধ করবেন? দেখেন না হামাসের মুজাহিদ বাহিনীরা 75 বছর ধরে আজকে ফিলিস্তিনে ওই জারজ, ইসরায়েলের জারজগুলা আজকে মুসলমানের বুকগুলো ঝারঝা করতেছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান তো এমন জাতি না, হামাসের মুজাহিদ বাহিনীরাও দেখিয়ে দিয়েছে 75 বছর নয়, 100 বছর পর্যন্ত যদি মুসলমানের বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য চেষ্টা করো, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাইতুল আকসা দিতে রাজি নাই, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের জমিন দিতে রাজি নাই, জীবন দিতে রাজি আছি, মুসলমানের ঈমান হইতে হবে, এমন ঠিক কিনা বলেন? এই জন্য গোপালগঞ্জবাসী, আমি তোমাদেরকে বলতে চাই, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই, কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। কি ঈমানের পাওয়ার আছে না নাই? আলেম ওলামা সহযোগিতা না করলে তো হবে না। ওলামায়ে কেরাম তো একটু সহযোগিতা করতে হবে, এটা সকলেরই ঈমানের দাবি, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ ঈমানের পাওয়ারের দরকার আছে না নাই? সকলে রাজি আছে না ইনশাআল্লাহ? আমার সাথে বলবেন, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। মাননীয় সরকারের এলাকায় এসে সরকারের কাছে আমরা এই আবদার জানাইতেই পারি, কথা ঠিক কিনা বলেন? আমরা যদি সত্য সঠিক একটা আবদার জানাই, এটা কি আমাদের ভুল হবে? কারণ আল্লাহর আয়াত সূরা নূরের 52 নম্বর আয়াত খুলেন আর অর্থ দেখেন। আল্লাহ বলেন, কর্মসূচি দিলাম 4টা, শর্ত দিলাম 4টা, এই 7টা শর্ত যারা মানবে না তারা জান্নাতে যাইতে পারবে। 1
নাম্বার যারা আল্লাহরে মানে না, 2 নাম্বার যারা নবীরে মানে না, তারা জান্নাতে যাইতে পারবে। এখন আসেন 3 নাম্বার, ওয়ায়াকশাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া শব্দের অর্থ ভয়, এটা হইল গুনাহ করার আগে, আর খাউফুন শব্দের অর্থ ভয়, এটা হইল গুনাহ করার পরে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াত্তাকি, আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন চেষ্টা মানে কি। ও যুবক ভাই, কষ্ট হইতেছে আপনাদের? শুনেন, মাঝে মধ্যে ঈমানকে একটু তাজা করার জন্য স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কেউ ভাববেন না আমি কি কোনো দেশের বিরুদ্ধে কথা বলছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি। যেটা সত্য সেটাই বলছি, কথা ঠিক কিনা বলেন? এখন বুঝেন কেমনে আমরা বেঁচে থাকব। এবার আল্লাহ এটা বুঝাইছেন ব্যাখ্যার মাধ্যমে। তাফসীর কারকরা বলেন যে একটা মেয়ে একটা যুবকের কাছে যদি আয়েশা বলে আই লাভ ইউ, এই শব্দটা কি সকলের কাছে পরিচিত না অপরিচিত? আই লাভ ইউ অর্থ কি আমি তোমাকে ভালোবাসি। এখন যুবক বলল তোমারে দেখতেও বড় সুন্দরী মনে হয়, মন চাই তোমারে আমিও আই লাভ ইউ টু বলি, কিন্তু না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর পয়গম্বর বলে এই যে যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর পয়গম্বর বলে এই সমস্ত যুবকরা আল্লাহরে ভয় কইরা আল্লাহর আযাবের শাস্তি থেকে যখন বেঁচে থাকবে, আমি রাসূলও তাদেরকে ভুলে যাব না। হাসরের ময়দানে হাত ধইরা আরশের ছায়ার নিচে বসায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই 4টা কর্মসূচি দিয়া এরপরে আমাদেরকে বুঝাইছেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কর্মসূচি যারা পালন করবে। কোন 4টা কর্মসূচি? আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। এই 4টা কর্মসূচি পালন করতে দেরি হবে, আল্লাহ মরার পরে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। এই জন্য গোপালগঞ্জবাসী কে কে এই 4টা কর্মসূচি মাইনা আল্লাহর জান্নাতে যাইতে চাই, হাত তুলে আল্লাহরে দেখায় দে। নারে তাকবীর। আল্লাহ তুমি গোপালগঞ্জের জমিনে তাকায়া দেখো, তোমার বান্দাগুলো এতক্ষণ আলোচনা শুনছে, আলোচনা মানার জন্য আল্লাহ ও আল্লাহ চেষ্টা করেছে, নিয়ত করেছে। ওগো আল্লাহ মেহেরবানি করিয়া সকলের গুনাহগুলিকে তুমি মাফ করিয়া দাও, সকলকে তুমি দিনদার মুত্তাকিন ফরহেজগার বানায়া দাও। সকলেই বলেন আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওলামায়ে কেরাম যারা এখানে আছেন কেউ আমার প্রতি কষ্ট নেবেন না, কারণ শুনেন প্রত্যেক মাহফিলে আপনারা যান, বক্তা শুধু একলা চিল্লাইলে হবে না, শ্রোতাদের সহযোগিতা লাগে কি লাগে না? তবে এরা হইলো আম মানুষ, এরা এত কিছু বুঝে না। আপনারা স্টেজে থেকে একটু আলেমরে সহযোগিতা করার দরকার, কথা ঠিক কিনা বলেন? আলেমে তো চিল্লাইব, আপনারা একটা তাকবীর দিলেও তো পারেন, এটাও তো আমাদের আল্লাহর কাছে পৌঁছে যাবে যে আল্লাহ দেখবে না ফিলিস্তিনে মুসলমানরা মরতেছে, বাংলাদেশের মানুষ, সরকার যেইভাবে বলেছে ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। ওলামায়ে কেরামও তো স্টেজে দাঁড়ায় একটা স্লোগান দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? বক্তারে সহযোগিতা করতে হবে, আমি এটাই বুঝাইছি। কেউ আবার কষ্ট নিয়েন না, কষ্ট নিলে মাফ করে দিয়েন, কারণ আলেম উলামা তো স্লোগান বুঝে কি দিতে হবে, আম মানুষ তো বুঝে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কষ্ট পাইলে মাপ চাই। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলকে কবুল করুক। সারা দুনিয়ায় মজলুম আলেম যারা আছে, যারা জুলুমের শিকার, যারা তাদের জীবনের কষ্ট তাদের হইতেছে, তাদেরকে যেন আল্লাহ কষ্ট থেকে মুক্ত করে দেয়। সকলেই বলেন আমিন।